বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুমিন, আয়াত 23। আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছিলাম। আয়াতের তাফসীর। আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণ সহ মূসাকে প্রেরণ করেছিলাম। এক নিদর্শনাবলী বলতে সেই নিদর্শনগুলোও হতে পারে যার উল্লেখ পূর্বে করা হয়েছে, অথবা লাঠি ও হাতের সুপ্রতা, যা ছিল বৃহত্তম দুটি স্পষ্ট মুজিজা। স্পষ্ট প্রমাণ অর্থ হল এমন বলিষ্ঠ দলিল ও অকাট্য হুজ্জত, যা কেবল ঔদ্ধত্য, জিদ ও নির্লজ্জতার বশবর্তী হয়ে ছাড়া যার কোনো উত্তর দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। আয়াত 24। ফিরাউন, হামান ও কারুনের নিকট। কিন্তু তারা বলেছিল এত এক জাদুকর, চরম মিথ্যাবাদী। আয়াতের তাফসীর। ফিরাউন, হামান ও কারুনের নিকট। কিন্তু ওরা বলেছিল এ তো এক ভণ্ড জাদুকর। ফিরাউন মিশরে বসবাসকারী কিবতীদের বাদশাহ ছিল। বড় অত্যাচারী ও জালেম এবং সর্বোচ্চ রব হওয়ার দাবিদার ছিল। সে মুসা আলাইহিস সালাম এর সম্প্রদায় বানি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল এবং তাদের উপর নানাভাবে কঠোর নির্যাতন চালাত। কুরআনের বিভিন্ন স্থানে এর বিস্তারিত আলোচনা এসেছে। হামান ছিল ফিরাউনের মন্ত্রী ও তার প্রধান উপদেষ্টা। কারণ তার যুগের বিরাট বিত্তশালী ব্যক্তি ছিল। এরা সকলেই পূর্বের লোকের মতো মুসা আলাইহিস সালাম কে মিথ্যাজ্ঞান করল এবং তাকে জাদুকর ও মিথ্যুক বলে আখ্যায়িত করল। যেমন অন্যত্র বলা হয়েছে, তারা চিহ্ন অর্থাৎ এমনিভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রসূল আগমন করেছে, তখনই তারা বলেছে জাদুকর, না হয় উন্মাদ। তারা কে একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে। বস্তুত ওরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা জারিয়াত 51-52। আয়াত 25। অতঃপর যখন মুসা আমার নিকট হতে সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হলো, তখন তারা বলল, মুসার উপর যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং নারীদেরকে জীবিত রাখো। কিন্তু কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই। আয়াতের তাফসীর। অতঃপর মুসা আমার নিকট হতে সত্য নিয়ে ওদের নিকট উপস্থিত হলে ওরা বলল, মুসার সাথে যারা বিশ্বাস করেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাদের নারীদেরকে জীবিত রাখো। কিন্তু অবিশ্বাসীদের ষড়যন্ত্র তো ভ্রষ্টতাপূর্ণ। ফিরাউনে কাজ পূর্বেও করেছে, যাতে সেই শিশুর যেন জন্ম না হয়, যে শিশু ছিল জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার রাজত্বের জন্য আশঙ্কাজনক। এখানে মুসা আলাইহিস সালাম এর অবমাননা ও তার লাঞ্ছনার জন্য পুনরায় একে নির্দেশ দিল। অনুরূপের জন্য এ নির্দেশ দিল যে, যাতে বানি ইসরাইল মুসা আলাইহিস সালাম এর অস্তিত্বকে নিজেদের জন্য মুসিবত ও অমঙ্গলের অশুভ কারণ মনে করে। যেমন সত্যিকারেই তারা বলল যে, হে মুসা, তোমার আগমনের পূর্বেও আমরা কষ্টে জর্জরিত ছিলাম এবং তোমার আগমনের পরও আমাদের সেই একই অবস্থা। সূরা আরাফ 7-129। অর্থাৎ এ থেকে তার যে উদ্দেশ্য ছিল যে, বনী ইসরায়েলের শক্তি যেন বৃদ্ধি না পায় এবং তার সম্মানের যেন ঘাটতি না আসে, তা কিন্তু সে অর্জন করতে সক্ষম হয়নি। বরং আল্লাহ ফিরাউন ও তার দলবলকে ডুবিয়ে ধ্বংস করে দিলেন এবং বানি ইসরায়েলকে বরকতময় ভূমি উত্তরাধিকারী বানিয়ে দিলেন। আয়াত 26। ফিরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবের শরণাপন্ন হোক। আমি আশঙ্কা করি যে সে তোমাদের দিনের পরিবর্তন ঘটাবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। আয়াতের তাফসীর। ফিরাউন বলল, আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করি এবং সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক। আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্মের পরিবর্তন সাধন করবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। এ কথা সম্ভবত ফিরাউন তাদেরকে বলেছিল, যারা মুসা আলাইহিস সালাম কে হত্যা করতে নিষেধ করেছিল। এটা ছিল ফিরাউনের বড়ই ধৃষ্টতার প্রকাশ যে, আমি দেখব তার প্রভু তাকে কিভাবে বাঁচায়। তাকে আহ্বান করেই দেখে নিক। অথবা প্রতিপালককেই অস্বীকার করে বলল যে, তার আবার প্রভু কে আছে যে তাকে বাঁচাবে। যেহেতু ফিরাউন তো নিজেকেই মহান প্রভু ভাবত।
3 অর্থাৎ গায়রুল্লাহর ইবাদত হতে সরিয়ে এনে আল্লাহর ইবাদতে লাগিয়ে দেবে, অথবা তার কারণে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। তার উদ্দেশ্য ছিল, তার দাওয়াত যদি আমার জাতির কিছু লোক গ্রহণ করে নেয়, তাহলে সে তাদের সাথে তর্ক বিতর্ক করবে, যারা তা গ্রহণ করবে না। আর এতে তাদের আপসে ঝগড়ার সৃষ্টি হবে এবং তা ফাসাদের কারণ হয়ে দাঁড়াবে। এইভাবে ফেরাউন তাওহীদের দাওয়াতকে ফাসাদ ও বিপর্যয় এবং তাওহীদবাদীদেরকে ফাসাদি ও বিপর্যয় সৃষ্টিকারী গণ্য করল। অথচ প্রকৃত প্রস্তাবে সে নিজেই ছিল ফাসাদি এবং গায়রুল্লাহর ইবাদতই হল বিপর্যয় ও ফাসাদের মূল উৎস। আয়াত 27। মুসা বলল, যারা বিচার দিনে বিশ্বাস করে না, সেই সব উদ্ধত ব্যক্তি হতে আমি আমার ও তোমাদের রবের শরণাপন্ন হচ্ছি। আয়াতের তাফসীর। মুসা বলল, যারা বিচার দিনে বিশ্বাস করে না, সে সকল উদ্ধত ব্যক্তি হতে আমি আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করেছি। 1 মুসা আলাইহিস সালাম যখন এ কথা জানতে পারলেন যে ফিরআউন তাকে হত্যা করার ইচ্ছে রাখে, তখন তিনি আল্লাহর নিকট তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে যখন শত্রুর ভয়ের সৃষ্টি হতো, তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন, হে আল্লাহ, আমরা তোমাকে ওদের মুখোমুখি করছি এবং ওদের অনিষ্টকারিতা থেকে তোমার নিকট পরিত্রাণ চাচ্ছি। আহমাদ 4/415। আয়াত 28। ফিরাউন বংশের এক ব্যক্তি যে মুমিন ছিল এবং নিজ ঈমান গোপন রাখত, বলল, তোমরা কি এক ব্যক্তিকে এর জন্য হত্যা করবে যে সে বলে আমার রব আল্লাহ, অথচ সে তোমাদের রবের নিকট হতে সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট এসেছে। সে মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হবে, আর যদি সে সত্যবাদী হয় তাহলে সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তার কিছু তো তোমাদের উপর আপতিত হবে। নিশ্চয় সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন না। আয়াতের তাফসীর। ফিরআউন সম্প্রদায়ের এক ব্যক্তি, যে বিশ্বাসী ছিল এবং নিজ বিশ্বাস গোপন রাখত, সে বলল, তোমরা কি এক ব্যক্তিকে এজন্যই হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ, যদিও সে তোমাদের প্রতিপালকের নিকট হতে সুস্পষ্ট বহু প্রমাণসহ তোমাদের নিকট এসেছে। 1 সে মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হবে, আর যদি সে সত্যবাদী হয়, তাহলে সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তার কিছু তো তোমাদের ওপর আপতিত হবে। 2 নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। 3 অর্থাৎ আল্লাহর প্রতিপালকত্বের উপর সে এমনি ঈমান রাখে না, বরং তার নিকট এই মত গ্রহণের সুস্পষ্ট অনেক দলিল বিদ্যমান। 2 সে কিছুটা নমনীয়তা অবলম্বন করে বলল যে, যদি তার দলিলাদি তোমাদের মনোপুত না হয় এবং তার ও তার দাওয়াতের সত্যতা তোমাদের জন্য পরিষ্কার হয়ে না ওঠে, তবুও বিবেক বুদ্ধি ও পূর্ব সাবধানতার দাবি এই যে তার সাথে ঝামেলায় না গিয়ে তাকে নিজ অবস্থায় ছেড়ে দেওয়া হোক। অতঃপর সে যদি মিথ্যাবাদী হয়, তবে মহান আল্লাহ নিজেই তাকে তার মিথ্যার শাস্তি দুনিয়াতে ও আখিরাতে দেবেন। কিন্তু যদি সে সত্যবাদী হয়, আর তোমরা যদি তাকে কষ্ট দাও, তাহলে যেসব আযাব থেকে সে তোমাদেরকে ভয় দেখাচ্ছে, সে আযাবের কোনো কিছু তোমাদের উপর অবশ্যই আসতে পারে। 3 এর অর্থ হলো, যদি সে মিথ্যাবাদী হতো, যেমন তোমরা বুঝাতে চেষ্টা করছো, তাহলে আল্লাহ তাআলা তাকে দলিলাদি ও মুজিজাসমূহ দানের ধন্য করতেন না। অথচ তার কাছে এই জিনিসগুলো বিদ্যমান রয়েছে। দ্বিতীয় অর্থ হলো, যদি সে মিথ্যাবাদী হয়, তবে মহান আল্লাহ নিজেই তাকে লাঞ্ছিত ও ধ্বংস করে দেবেন। তোমাদেরকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনই হবে না। আয়াত 29। এ আমার সম্প্রদায়, আজ কর্তৃত্ব তোমাদের, দেশে তোমরাই প্রবল। কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে? ফিরআউন বলল, আমি যা বুঝি, আমি তোমাদের তাই বলছি। আমি তোমাদেরকে শুধু সৎ পথই দেখিয়ে থাকি। আয়াতের তাফসীর। এ আমার সম্প্রদায়, আজ রাজত্ব তোমাদেরই, তোমরাই দেশে প্রবল। 1 কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদের সাহায্য করবে? 2 ফিরআউন বলল, আমি যা বুঝি আমি তোমাদেরকে তাই বলছি। আমি তোমাদেরকে কেবল সৎপথই দেখিয়ে থাকি।
3:1 অর্থাৎ এটা হলো তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ যে তিনি তোমাদেরকে পৃথিবীতে নেতৃত্ব ও কর্তৃত্ব দান করেছেন। তাই তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তার রসূলকে মিথ্যাজ্ঞান করে তার অসন্তুষ্টির শিকার হও না। 2 এই সৈন্য সামন্ত তোমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহর আযাব এসে গেলে তাও তারা দূর করতে পারবে না। এ পর্যন্ত ছিল সেই মুমিনের কথা যে তার ঈমানকে গোপন করে রেখেছিল। 3 ফিরআউন তার পার্থিব সম্মান ও গৌরবের ভিত্তিতে মিথ্যাবাদিতা অবলম্বন করে বলল, আমি যেটা ভালো মনে করছি সেটাই তোমাদেরকে বলছি এবং আমি যে পথের কথা বলছি সেটাই সঠিক পথ। অথচ ব্যাপারটা এরকম ছিল না। 97 আয়াত 30 মুমিন ব্যক্তিটি বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের শাস্তির দিনের অনুরূপ দুর্দিনের আশঙ্কা করি। আয়াতের তাফসীর। বিশ্বাসী ব্যক্তিটি বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের শাস্তির দিনের মতো দুর্দিনের আশঙ্কা করি। আয়াত 31 যেমন ঘটেছিল নূহের কওম, আদ, সামুদ এবং তাদের পরবর্তীদের ক্ষেত্রে। আল্লাহ তো বান্দাদের প্রতি কোনো জুলুম করতে চান না। আয়াতের তাফসীর। যেমন ঘটেছিল নূহ, আদ, সামুদ তাদের পরবর্তীদের ক্ষেত্রে। 1 আর আল্লাহ দাসদের প্রতি কোনো জুলুম করতে চান না। 2 উক্ত মুমিন ব্যক্তি পুনরায় এর ভয়ে তার জাতিকে দেখালো যে যদি আল্লাহর রসূলকে মিথ্যা ভাবার উপর আমরা অটল থাকি তবে আশঙ্কা আছে যে বিগত জাতিদের ন্যায় আমরাও আল্লাহর আযাবের কবলে পড়ে যাব। 2 অর্থাৎ আল্লাহ যাদেরকে ধ্বংস করেছেন তাদেরকে তাদের পাপের ও রসূলদেরকে মিথ্যাজ্ঞান ও তাদের বিরোধিতা করার কারণে করেছেন। নচেত তিনি তো দয়াবান ও মেহেরবান প্রভু। তিনি তার বান্দার উপর জুলুম করার আদৌ ইচ্ছা করেন না। অর্থাৎ জালেম জাতিকে ধ্বংস করা তাদের উপর আল্লাহর কোনো জুলুম নয়, বরং তা প্রতিশোধ, প্রতিদান ও প্রতিফল দেওয়া পাওয়া নীতির অনিবার্য এমন ফল যা থেকে কোনো জাতি ও ব্যক্তি স্বতন্ত্র নয়। ফার্সি কবি বলেন, প্রতিফল পাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত হও না। গম বীজ থেকে গম এবং জব বীজ থেকে জবই উৎপন্ন হয়ে থাকে। আয়াত 32 এ আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য আশঙ্কা করি কিয়ামত দিবসের। আয়াতের তাফসীর। এ আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য ডাকাডাকির দিন কিয়ামতের আশঙ্কা করি। 1 এর অর্থ একে অপরকে ডাকা। কিয়ামতকে ডাকাডাকির দিন এই জন্য বলা হয়েছে যে সেদিন একে অপরকে ডাকাডাকি করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে এবং জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে। সূরা আরাফ 7:45-49। কেউ কেউ বলেছেন মিজানের পাশে একজন ফেরেশতা থাকবেন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এই ফেরেশতা চিৎকার করে তার দুর্ভাগ্যের কথা ঘোষণা করবেন। কেউ কেউ বলেছেন আমল অনুযায়ী লোকদেরকে ডাকা হবে, যেমন জান্নাতীদেরকে হে জান্নাতবাসী এবং জাহান্নামীদেরকে হে জাহান্নামবাসী বলে আহ্বান করা হবে। ইমাম ইবনে কাসির বলেন, ইমাম বাগবীর এ উক্তি অতি সুন্দর যে উক্ত সকল কারণে কিয়ামতের নাম ডাকাডাকির দিন রাখা হয়েছে। আয়াত 33 যেদিন তোমরা পশ্চাৎ ফিরে পলায়ন করতে চাবে আল্লাহর শাস্তি হতে তোমাদেরকে রক্ষা করার কেহ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। আয়াতের তাফসীর। যেদিন তোমরা পশ্চাৎ ফিরে পলায়ন করতে চাইবে 1 আল্লাহর শাস্তি হতে তোমাদের রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। 2 অর্থাৎ হাসরের ময়দান থেকে জাহান্নামের দিকে যাবে অথবা হিসাবের পর সেখানে থেকে পালাতে চাইবে। 2 যে তাকে হিদায়াতের পথ বলে দিতে পারবে, অর্থাৎ তার উপর পরিচালিত করতে পারবে। আয়াত 34 পূর্বেও তোমাদের নিকট ইউসুফ এসেছিল স্পষ্ট নিদর্শন সহ, কিন্তু সে জানিয়ে এসেছিল তোমরা তাতে বারবার সন্দেহ পোষণ করতে। পরিশেষে যখন তার মৃত্যু হলো তখন তোমরা বলেছিলে অতঃপর আল্লাহ আর কাকেও রাসূল করে প্রেরণ করবেন না। এভাবে আল্লাহ বিভ্রান্ত করেন সীমালঙ্ঘনকারী ও সংশয়বাদীদেরকে। আয়াতের তাফসীর।
পূর্বেও তোমাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ ইউসুফ এসেছিল। কিন্তু সে জানিয়ে এসেছিল, তোমরা তাতে সন্দেহ পোষণ করতে। 2 পরিশেষে যখন তার মৃত্যু হল। 3 তখন তোমরা বলেছিলে, তারপরে আল্লাহ আর কাউকেও রসুল করে প্রেরণ করবেন না। 4 এভাবে আল্লাহ সীমালঙ্ঘনকারী ও সংশয়বাদীগণকে বিভ্রান্ত করেন। 5 অর্থাৎ, হে মিশরবাসী, মুসার পূর্বে তোমাদের এই অঞ্চলেই যেখানে তোমরা বর্তমানে বসবাস করছো, ইউসুফও বহু দলিল এবং প্রমাণসমূহ নিয়ে এসেছিল, যার মাধ্যমে তোমাদের পূর্বপুরুষদেরকেও ঈমানের দাওয়াত দেওয়া হয়েছিল। অর্থাৎ, বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ তোমাদের বাপ দাদাদের কাছে এসেছিল। 2 কিন্তু তোমরা তার উপরও ঈমান আনোনি এবং তার দাওয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করেছিলে। 3 অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম এর মৃত্যু হল। 4 অর্থাৎ, যেহেতু তোমাদের অভ্যাসই ছিল প্রত্যেক নবীকে মিথ্যা ভাবা ও তার বিরোধিতা করা, তাই তোমরা মনে করতে যে তারপরে আর কোনো রসুলই আসবেন না। অথবা এর অর্থ হল, রসুলের আশা ও না আসা তোমাদের জন্য সমান। কিংবা অর্থ হল, আর এত বড় মহান ব্যক্তি কোথায় সৃষ্টি হবেন, যিনি রিসালাত লাভে ধন্য হবেন। অর্থাৎ, ইউসুফ আলাইহিস সালাম এর মৃত্যুর পর তার সম্মানের কথা তারা স্বীকার করেছিল। আর বহু লোকই প্রত্যেক গুরুত্বপূর্ণ মহান ব্যক্তির মৃত্যুর পর এরকমই বলে থাকে। 5 অর্থাৎ, পরিষ্কার এই বিভ্রান্তির মতো, যাতে তোমরা পতিত রয়েছ। মহান আল্লাহ এমন প্রত্যেক ব্যক্তিকে বিভ্রান্ত করেন, যে অত্যধিক পাপ করে এবং আল্লাহর দিন, তার একত্ব এবং তার প্রতিশ্রুতি ও শাস্তির ব্যাপারে সন্দেহ পোষণ করে। আয়াত 35 যারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়, তাদের এ কাজ আল্লাহ এবং মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণা। এভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করে দেন। আয়াতের তাফসীর, যারা নিজেদের নিকট আগত কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়, তাদের এ কাজ আল্লাহ এবং বিশ্বাসীদের নিকট অতিশয় অসন্তোষের বিষয়। 2 এইভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করে দেন। 3 অর্থাৎ, আল্লাহর পক্ষ হতে অবতীর্ণকৃত কোনো দলিল তাদের কাছে নেই। তা সত্ত্বেও তারা আল্লাহর তাওহীদ এবং তার বিধি বিধানের ব্যাপারে অন্যায়ভাবে তর্ক করে। যেমন, প্রত্যেক যুগের বাতিলপন্থীদের এটাই হলো অভ্যাস। 2 অর্থাৎ, তাদের এই মন্দ আচরণের কারণে কেবল মহান আল্লাহই অসন্তুষ্ট হন না, বরং মুমিনরাও তাতে চরম অসন্তুষ্ট হন। 3 অর্থাৎ, যেভাবে এই বিতর্ককারীদের অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে, ওইভাবেই এমন সকল ব্যক্তির অন্তরে মোহর এঁটে দেওয়া হয়, যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় অহংকার ও ধৃষ্টতা প্রদর্শন করে। যার পরে ভালো তাদের নজরে ভালো দেখায় না এবং মন্দ তাদের নজরে মন্দ দেখায় না, বরং অনেক সময় মন্দ তাদের কাছে ভালো এবং ভালো তাদের কাছে মন্দ রূপে পরিগণিত হয়। আয়াত 36 ফিরাউন বলল, হে হামান, আমার জন্য তুমি নির্মাণ করো এক সুউচ্চ প্রাসাদ, যাতে আমি পাই অবলম্বন। আয়াতের তাফসীর, ফিরাউন বলল, হে হামান, আমার জন্য তুমি এক সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি অবলম্বন পেতে পারি। এটা হলো ফিরাউনের ঔদ্ধত্য ও তার ধৃষ্টতার বর্ণনা যে, সে তার মন্ত্রী হামানকে বলল, একটি সুউচ্চ অট্টালিকা নির্মাণ করো, যাতে তার মাধ্যমে সে আসমানের দরজা পর্যন্ত পৌঁছতে পারে। মানে দরজাসমূহ বা রাস্তাসমূহ। আরও দেখুন, সূরা কাসাসের 28 নং আয়াত। আয়াত 37 আসমানে আরোহণের অবলম্বন, যেন আমি দেখতে পাই মুসার মাবুদকে, তবে আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফিরাউনের নিকট শোভনীয় করা হয়েছিল তার মন্দ কাজকে এবং তাকে নিবৃত্ত করা হয়েছিল সরল পথ হতে এবং ফিরাউনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল সম্পূর্ণরূপে। আয়াতের তাফসীর, আকাশে আরোহণের অবলম্বন এবং মুসার উপাস্যকে দেখতে পাই। আর আমি তো ওকে মিথ্যাবাদী মনে করি। 2 এভাবেই ফিরাউনের নিকট তার নিকৃষ্ট কাজকে সুশোভিত করা হয়েছিল। 3 এবং সরল পথ হতে তাকে নিবৃত্ত করা হয়েছিল। 4 আর ফিরাউনের ষড়যন্ত্র ছিল সর্বনাশী।
5:1 অর্থাৎ দেখো যে আকাশে সত্যিকারের কোনো উপাস্য আছে কি না। 2 এ ব্যাপারে যে আকাশে আল্লাহ আছেন, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ও তার পরিচালক। অথবা এ ব্যাপারে মিথ্যাবাদী যে মুসা আল্লাহর প্রেরিত রাসূল। 3 অর্থাৎ শয়তান এইভাবে তাকে ভ্রষ্ট করে রেখেছিল এবং তার মন্দ আমল তার কাছে ভালো মনে হতো। 4 অর্থাৎ সত্য ও সঠিক পথ থেকে তাকে বিরত রাখা হয় এবং ভ্রষ্টতার গোলকধাঁধায় সে ঘুরপাক খেতে থাকে। 5 ক্ষতি, ধ্বংস। অর্থাৎ ফিরআউন যে ষড়যন্ত্রের পথ অবলম্বন করেছিল, তার পরিণাম তার জন্য ক্ষতিকর ও সর্বনাশী ছিল। সুতরাং পরিশেষে তার সৈন্য সামন্ত সহ তার সলিল সমাধি হল। আয়াত 38 মিন ব্যক্তিটি বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব। আয়াতের তাফসীর। বিশ্বাসী ব্যক্তিটি বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব। 1 ফিরআউনের জাতির মধ্য থেকে যে ব্যক্তি ঈমান এনেছিল সে পুনরায় বলল, ফিরআউন দাবি তো করছে যে আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করছি, কিন্তু সত্য কথা এই যে সে পথভ্রষ্ট। আর আমি যে পথের প্রতি তোমাদের দিক নির্দেশনা করছি সেটাই হলো সঠিক পথ এবং তা হলো সেই পথ যার প্রতি মুসা আলাইহিস সালাম তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন। আয়াত 39 এ আমার সম্প্রদায়, এ পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং আখিরাতে হচ্ছে চিরস্থায়ী আবাস। আয়াতের তাফসীর। এ আমার সম্প্রদায়, এ পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু। 1 আর নিশ্চয় পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। 2 যে জীবন মাত্র কয়েক দিনের এবং তাও আখিরাতের তুলনায় সকাল অথবা সন্ধ্যার একটি মুহূর্তের সমান। 2 যার ধ্বংস ও বিনাশ নেই, সেখানে থেকে অন্য কোথাও স্থানান্তর নেই। কেউ জান্নাতে যাক বা জাহান্নামে, উভয়ের জীবন হবে চিরন্তন জীবন। একটি জীবন হবে আরাম ও সুখের এবং অপরটি হবে দুর্দশা, আযাব ও দুঃখের। মৃত্যু না জান্নাতবাসীর আসবে আর না জাহান্নামবাসীর। আয়াত 40 কেহ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তি পাবে এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সৎ কাজ করে তারা দাখিল হবে জান্নাতে, সেখানে তাদেরকে দেয়া হবে অপরিমিত জীবনোপকরণ। আয়াতের তাফসীর। কেউ মন্দ কাজ করলে সে কেবল তার কর্মের অনুরূপ শাস্তি পাবে। 1 এবং নারী কিংবা পুরুষের মধ্যে যারা বিশ্বাসী হয়ে সৎকাজ করে, 2 তারা প্রবেশ করবে জান্নাতে, সেখানে তাদেরকে অপরিমিত রুজি দান করা হবে। 3 অর্থাৎ যতটা পাপ করেছে ঠিক ততটাই শাস্তি পাবে, তার বেশি পাবে না। পাপের পরিমাণ অনুযায়ী প্রত্যেকে আযাব ভোগ করবে, আর সুবিচারের পূর্ণ চিত্র ফুটে উঠবে। 2 অর্থাৎ যারা ঈমানদার এবং সৎকর্মসমূহের প্রতি যত্নবান। এ থেকে এ কথা পরিষ্কার হয়ে যায় যে আল্লাহর নিকট নেক আমল ছাড়া ঈমান অথবা ঈমান ছাড়া নেক আমলের কোনোই মূল্য হবে না, বরং তার নিকট সফলতা লাভ করার জন্য ঈমানের সাথে নেক আমল থাকা এবং নেক আমলের সাথে ঈমান থাকা অত্যাবশ্যক। 3 অর্থাৎ অনুমান ও হিসাবের বাইরে অসংখ্য সুখ সামগ্রী পাবে এবং সেগুলো শেষ হয়ে যাওয়ারও কোনো আশঙ্কা থাকবে না। আয়াত 41 এ আমার সম্প্রদায়, কি আশ্চর্য, আমি তোমাদেরকে আহ্বান করছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে আহ্বান করছো জাহান্নামের দিকে। আয়াতের তাফসীর। এ আমার সম্প্রদায়, কি আশ্চর্য, আমি তোমাদের আহ্বান করছি মুক্তির দিকে। 1 আর তোমরা আমাকে আহ্বান করছো জাহান্নামের দিকে। 2 আর তা হলো কেবল এক আল্লাহরই ইবাদত করো, যার কোনো শরিক নেই, এবং তার সেই রাসূলকে সত্য জ্ঞান করো, যাকে তিনি তোমাদের হিদায়াত ও পথপ্রদর্শনের জন্য প্রেরণ করেছেন। 2 অর্থাৎ তাওহীদের পরিবর্তে শিরকের প্রতি দাওয়াত দিচ্ছ, যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন পরের আয়াতে তা স্পষ্টভাবে বলা হয়েছে। আয়াত 42 তোমরা আমাকে বলছো আল্লাহকে অস্বীকার করতে এবং তার সমকক্ষ দাঁড় করাতে, যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে আমি তোমাদেরকে আহ্বান করছি পরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহর দিকে। আয়াতের তাফসীর। তোমরা আমাকে আহ্বান করছো,
যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং এমন কিছুকে তার সমকক্ষ স্থির করি যার সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে আমি তোমাদেরকে আহ্বান করছি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল আল্লাহর দিকে। এক পরাক্রমশালী, যিনি কাফেরদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার এবং তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। স্বীয় অনুগতদের ভুল ত্রুটি ক্ষমাকারী এবং তা গোপনকারী। পক্ষান্তরে যাদের ইবাদত করার প্রতি তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ, তারা তো একেবারে তুচ্ছ এবং বড়ই নিম্নমানের জিনিস। না তারা শুনতে পারে, আর না উত্তর দিতে, না কারো উপকার করার ক্ষমতা রাখে, আর না অপকার করার। আয়াত 43। নিশ্চয় তোমরা আমাকে আহ্বান করছো এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও আহ্বানযোগ্য নয়। বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর নিকট এবং সীমালঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী। আয়াতের তাফসীর। নিশ্চয় তোমরা আমাকে এমন একজনের প্রতি আহ্বান করছো, যে ইহলোকে, 2 ও পরলোকে কোথাও আহ্বানযোগ্য নয়। 3 বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর দিকে। 4 এবং অবশ্যই সীমালঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী। 5 এর অর্থ এ কথা নিশ্চিত যে অথবা এ কথা মিথ্যা নয় যে 2 অর্থাৎ ইহকালে কারো আহ্বান শোনারই তো ক্ষমতা রাখে না যে তোমাদের উপকার করতে পারে অথবা উপাস্য হওয়ার যোগ্য হতে পারে। এর অর্থ প্রায় ওই অর্থই যা এই আয়াতে এবং এই ধরনের অন্যান্য আয়াতে বর্ণিত হয়েছে, অর্থাৎ সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্তকে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, আর তারা তাদের ডাক সম্বন্ধে অবহিতও নয়। সূরা আহকাফ 46, 5 আয়াত, অর্থাৎ যদি তোমরা তাদেরকে ডাকো, তবে তারা তোমাদের ডাক শুনে না, আর শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। সূরা ফাতির 35, 14 আয়াত 3, অর্থাৎ এটাও সম্ভব নয় যে আখিরাতে তারা কারো ডাক শুনে তাকে আযাব থেকে মুক্তি দিতে পারবে অথবা সুপারিশ করার ক্ষমতা রাখবে। যাদের অবস্থা এই, তারা কি উপাস্য হওয়ার যোগ্য যে তাদের ইবাদত করা যাবে? এই জন্য উলামাগণ বলেন, সাহায্যের জন্য গায়রুল্লাহকে আহ্বান করা 3টি শর্তে বৈধ। ক তাকে জীবিত থাকতে হবে, খ উপস্থিত থাকতে হবে এবং গ সাড়া দেওয়া বা সাহায্য করার ক্ষমতা থাকতে হবে। নচেৎ তাকে আহ্বান করা বৃথা ও শিরক। সম্পাদক 4 যেখানে সকলের হিসাব হবে এবং ভালো ও মন্দ আমল অনুযায়ী প্রতিদান ও শাস্তি দেওয়া হবে। 5 অর্থাৎ কাফের ও মুশরিকরা, যারা আল্লাহর অবাধ্যতায় সীমাতিক্রম করে। অনুরূপ যে মুসলিম খুব বেশি পাপকারী হবে, যার অবাধ্যতা সীমালঙ্ঘন এর পর্যায়ে পৌঁছে যাবে, এবং তা শিরক বা কুফরি না হয়ে কাবিরা গুনাহ হবে, আল্লাহ মাফ না করলে তাকেও কিছুকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ অথবা আল্লাহর ইচ্ছায় তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে। আয়াত 44। আমি তোমাদেরকে যা বলছি, তোমরা তা অচিরেই স্মরণ করবে এবং আমি আমার ব্যাপার আল্লাহ অপূর্ণ করছি। আল্লাহ তার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। আয়াতের তাফসীর। আমি তোমাদেরকে যা বলছি, তোমরা অচিরেই তা স্মরণ করবে, এবং আমি আমার ব্যাপার আল্লাহকে সোপর্দ করছি। 2 নিশ্চয় আল্লাহ তার দাসদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। 3 অর্থাৎ অতি সত্বর সে সময়ে এসে যাবে, যখন আমার কথার সত্যতা এবং যেসব জিনিস থেকে বাধা দিতাম তার জঘন্যতা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তখন অনুতাপ প্রকাশ করবে, কিন্তু সে সময়টা এমন হবে যে তখন অনুতপ্ত হওয়া কোনো উপকারে আসবে না। 2 অর্থাৎ তারই উপর ভরসা করি এবং তারই কাছে সদা সাহায্য প্রার্থনা করি। আর তোমাদের সাথে বয়কট এবং সম্পর্ক ছিন্নতার কথা ঘোষণা করি। 3 তিনি তাদেরকে দেখছেন, যে হিদায়াতের যোগ্য তাকে হিদায়াত দানের ধন্য করেন এবং ভ্রষ্টতার উপযুক্তকে ভ্রষ্ট করেন। এসব ব্যাপারে যে কি হিকমত ও কৌশল নিহিত আছে, তাও তিনি ভালোভাবেই জানেন। আয়াত 45। অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্টতা হতে রক্ষা করলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করল ফিরআউন সম্প্রদায়কে। আয়াতের তাফসীর। অতঃপর আল্লাহ তাকে ওদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন,
এক এবং কঠিন শাস্তি ফিরআউন সম্প্রদায়কে গ্রাস করল। 2 এক অর্থাৎ তার কেবত সম্প্রদায়ভুক্ত মুমিনের সত্যের ঘোষণা দেওয়ার কারণে তার বিরুদ্ধে যে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে রেখেছিল, সেই সমস্ত ষড়যন্ত্রকে মহান আল্লাহ ব্যর্থ করে দেন এবং তাকে মুসা আলাইহিস সালাম এর সাথে পরিত্রাণ দান করেন। আর আখিরাতেও তার স্থান হবে জান্নাতে। 2 অর্থাৎ দুনিয়াতে তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হলো এবং আখিরাতেও তাদের জন্য হবে জাহান্নামের কঠিনতর আযাব। আয়াত 46 সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে ফিরআউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিনতম শাস্তিতে। আয়াতের তাফসীর সকাল সন্ধ্যায় ওদেরকে আগুনের সম্মুখে উপস্থিত করা হয়, এক এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন ফিরিশতাদেরকে বলা হবে ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। 2 এক এই আগুনের সম্মুখে বারজাখে অর্থাৎ কবরে তাদেরকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পেশ করা হয়। এ আয়াত থেকে কবরের আযাবের কথা প্রমাণ হয়, যা অনেকে অস্বীকার করে। হাদীসসমূহে তো খুবই স্পষ্টতার সাথে কবরের আযাবের কথা বলা হয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের উত্তরে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। বুখারী জানাজা অধ্যায় অনুরূপ আর একটি হাদিসে বলা হয়েছে যে, যখন তোমাদের মধ্যে কেউ মৃত্যু বরণ করে, তখন কবরে সকাল ও সন্ধ্যায় তাকে তার স্থান দেখানো হয়। অর্থাৎ সে জান্নাতি হলে জান্নাত এবং জাহান্নামী হলে জাহান্নাম তার সামনে পেশ করা হয় এবং বলা হয় যে, এটাই হলো তোমার আসল ঠিকানা, যেখানে কিয়ামতের দিন মহান আল্লাহ তোমাকে পাঠাবেন। বুখারী মুসলিম জান্নাত অধ্যায় এর অর্থ এই দাঁড়ায় যে, কবরের আযাবের অস্বীকারীরা কোরআন ও হাদিসের স্পষ্ট বর্ণনাগুলো মেনে নেয় না। 2 এ থেকে পরিষ্কার হয়ে যায় যে, সকাল সন্ধ্যায় ওদেরকে আগুনের সম্মুখে পেশ করার ব্যাপারটা কিয়ামতের পূর্বেরই ব্যাপার। আর কিয়ামতের পূর্বে বারজাখ ও কবরেরই জীবন। কিয়ামতের দিন তাদেরকে কবর থেকে বের করে কঠিনতর আযাবে অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফিরআউনের বংশধর বলতে ফিরআউন, তার জাতি এবং তার সকল অনুসারী। আর এ কথা ফালতু যে, আমরা তো মৃতকে কবরে আরামে পড়ে থাকতে দেখি, যদি তার আযাব হতো তবে এরকম দেখা যেত না। কেননা আযাবের জন্য এটা জরুরি নয় যে তা আমাদের নজরেও পড়বে। মহান আল্লাহ সর্বপ্রকার আযাব দেওয়ার ক্ষমতা রাখেন। আমরা কি দেখি না যে, স্বপ্নে একটি লোক ভয়ানক দৃশ্য দেখে কঠিন অস্থিরতা ও কষ্ট অনুভব করে, কিন্তু দর্শকরা সামান্য টের পায় না যে ঘুমন্ত এই মানুষটি কঠিন কষ্টে রয়েছে। এরপরও কবরের আযাবকে অস্বীকার করা হঠকারিতা এবং অযথায় গাজরামি ছাড়া আর কিছুই নয়। এমনকি জাগ্রত অবস্থায়ও মানুষের যেসব কষ্ট হয়, সেগুলো বাহ্যত দেখা যায় না, বরং কেবল মানুষের তরপানো ও তার অস্থিরতাই প্রকাশ পায়। আর তাও সে তরপানি ও অস্থিরতা প্রকাশ করলে তবে